হজরত মুসা আলাইহিস সালাম এর জীবনী। হজরত মুসা আলাইহিস সালাম এর জীবনী নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ প্রচুর। তার জীবন ছিল একই সাথে ঘটনাবহুল এবং ইসলামের ইতিহাস হোক বা পৃথিবীর ইতিহাস হোক, তিনি সবখানেই বেশ গুরুত্বপূর্ণ। মহাগ্রন্থ আল কোরআনে সর্বাধিক আলোচিত এবং উদ্ধৃত ব্যক্তি তিনি। নৈকট্যশীল এই নবীকে নিয়ে আজ পর্যন্ত লেখা হয়েছে অসংখ্য রচনা। তার জীবন জুড়ে রয়েছে অসংখ্য গল্পগাথা। আজ সেই গল্পের ঝাঁপি উন্মুক্ত করা যাক। পবিত্র কুরআনে হজরত মুসা আলাইহিস সালাম এর জীবনী আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা কুয়াসাস ও সূরা তোহা-এ, যাতে আমরা শিক্ষা নিতে পারি। আজকের এই ব্লগে আমি পবিত্র কুরআন এবং প্রচলিত মিথ থেকে সংগ্রহ করা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। হজরত মুসা আলাইহিস সালাম এর জন্ম সময়কাল খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দী। তখনকার সময়ে প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক। নীল নদের তীরে ছিল এই নগরী। এই নগরীর শেষ প্রান্তে বসবাস করত বনি ইসরাইল বংশের লোকেরা। এই নগরীর সম্রাট ছিল এক ফেরাউন, নাম রামেসিস। ফেরাউন ছিল বনি ইসরাইল বংশের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, কারণ একবার কতিপয় গণক গণনা করে তাকে জানায় বনি ইসরাইল বংশের কোনো এক সন্তান মিশরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এতে ফেরাউন বিচলিত হয়ে ওঠে। সে তার রাজ্যে ঘোষণা দিয়ে দেয় বনি ইসরাইল বংশে যত সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে যেন হত্যা করা হয়। তাই সেই সময় ফেরাউনের গুপ্তচরেরা সন্তর্পণভাবে ঘুরে বেড়াত। কেউ জন্মগ্রহণ করলে তাকে তার নির্মমভাবে হত্যা করত। হজরত মুসা আলাইহিস সালাম এর জীবনী জানতে হলে তার জন্মের আগের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এই সময় পিতা ইমরান আর মা ইউকাবাদের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শিশু মুসা আলাইহিস সালাম। জন্মের পরপরই তার মা খুব বিচলিত হয়ে পড়েন। কোলের সন্তানকে বাঁচাতে পুরো অস্থির হয়ে পড়েন। ধাত্রীকে করজোড় অনুরোধ করলেন সে যেন কাউকে কিছু না বলে। হজরত মুসা আলাইহিস সালাম এর জ্যোতিময় চেহারা দেখে ধাত্রীর অন্তর প্রবল মমতায় ভরে উঠল। সে এ ব্যাপারে কাউকে কিছু বলবে না বলে মুসা আলাইহিস সালামের মাকে নিশ্চিত করে। এভাবেই হজরত মুসা আলাইহিস সালামকে তার মা 3 মাস গোপনে রাখলেন। লুকিয়ে লুকিয়ে তাকে লালন পালন করলেন। কিন্তু আর কতদিন? এই বুঝি ফেরাউনের রক্ষী বাহিনী এলো বলে। মায়ের মন সন্তানের নিরাপত্তার জন্য ক্রমশ ব্যাকুল হতে লাগলো। তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন সে যেন একটি বাক্সে ভরে মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেন। পবিত্র কোরআনে ব্যাপারটি এভাবে বর্ণিত হয়েছে যে, মুসার জননীর কাছে ওহী পাঠালাম, শিশুটির স্তন্যদান করো। তুমি এর সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন একে নীল দরিয়ায় ভাসিয়ে দাও এবং ভয় করো না, দুঃখ করো না। নিশ্চয় আমি একে তোমার নিকট ফিরিয়ে দেব এবং একে একজন রাসূল করব। আল্লাহ তাআলার উক্ত নির্দেশ অনুযায়ী তিনি কাঠের বাক্স বানিয়ে শিশু মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেন। সেই কাঠের বাক্স ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদে গিয়ে ঠেকল। কয়েকজন দাসী এসে তা তুলে নিয়ে ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে পেশ করল। হজরত আসিয়া বাক্সটা খোলার পর হজরত মুসা আলাইহিস সালামকে দেখে অতি মুগ্ধ হলেন। তিনি নিজের ছেলে হিসেবে রাখতে চাইলেন তাকে, কিন্তু বিপত্তি বাঁধল ফেরাউন। সে একে হত্যা করতে চাইল। তার মনে প্রবল সন্দেহ হলো এই শিশুটি বনি ইসরায়েলের কেউ হবে, হতে পারে এই সেই যার জন্য অসংখ্য শিশুকে সে হত্যা করেছে। কিন্তু হজরত আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তি দিয়ে বললেন সে হয়তো আমাদের চোখের শীতলতা হবে, তাকে হত্যা করবেন না, আমরা তাকে আমাদের মতো গড়ে নিব। ফেরাউন তার কথা মেনে নিল। পবিত্র কুরআনের বর্ণনায় ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার এবং তোমার নয়ন প্রীতিকর, তোমরা একে হত্যা করো না, সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। প্রকৃতপক্ষে ওরা এর পরিণাম বুঝতে পারেন। হযরত মুসা আলাইহিস সালামকে দুধ পান করানো নিয়ে বেশ জটিলতায় পড়লেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কজন ধাত্রীকে আনা হলো, অথচ সে কারো বুকে মুখ লাগালো না। এসব ঘটনা প্রত্যক্ষ দেখছিলেন মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম। সে বলল, আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি, সে অতি যত্নের সাথে তাকে লালন পালন করবে এবং আমি আশাবাদী সে তার দুধ পান করবে। এই ঘটনাটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করেন যে, মরিয়মের কাছ থেকে এই কথা শুনে ফেরাউন লোকেদের মনে সন্দেহ জাগলো, এই মেয়েটি বোধহয় তার মা বাবার খোঁজ জানে। তখন তাকে প্রশ্ন করা হলো, তুমি কি জানো কি করে তোমার নির্ধারিত ধাত্রী তার উপযুক্ত হবে? তখন মরিয়ম বললেন, আমি চাই বাচ্চা খুশি হোক এবং আমরা উত্তম সম্মানই পাই। একথায় তাদের সন্দেহ নিরসন হলো। মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলে প্রাসাদে লালিত পালিত হলেন। আল্লাহ সুবহানাল্লাহ তার মায়ের অন্তর প্রশান্ত করে দিলেন। বিপত্তি বাঁধল। কিছুদিন যাওয়ার পর ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন। তখন মুসা আলাইহিস সালাম তার গালে প্রচন্ড জোরে চড় বসালেন। কোনো কোনো বর্ণনায় আছে তিনি ছড়ি দিয়ে খেলছিলেন। ফেরাউন কাছে যেতেই তিনি মাথায় আঘাত করে বসলেন। এই ঘটনায় ফেরাউন বেশ চটে যায়। সে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল, তবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝালেন এটা নিতান্তই শিশুসুলভ আচরণ, আপনি তাকে পরীক্ষা করে দেখতে পারেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মতো পরীক্ষার আয়োজন করা হলো। এক পাত্রে মণিমুক্তা, আরেক পাত্রে আগুনের অঙ্গার। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়ার পর তিনি মণিমুক্তার দিকে গেলেও জিবরাইল আলাইহিস সালাম তাকে অঙ্গারের দিকে ঘুরিয়ে দিলেন। তিনি অঙ্গার হাতে স্পর্শ করে মুখে দিতেই মুখ পুড়ে গেল। সেই থেকে শুরু হলো তার মুখের জড়তা। হযরত মুসা আলাইহিস সালাম শৈশব কৈশোরের চৌহদ্দি পেরিয়ে সদ্য যৌবনে পদার্পণ করেছেন।
এখন তিনি মাঝে মাঝেই প্রাসাদের বাইরে নগর দেখতে বের হন। একদিন সন্ধ্যায় তিনি নগরীতে বের হলেন। কিছু দূর যাওয়ার পর দেখতে পান বনি ইসরায়েলের একজন আর একজন কিবতী পরস্পর মারামারি করছে। মুসা আলাইহিস সালামকে আসতে দেখে ইসরায়েলি ব্যক্তিটি ফয়সালার জন্য এগিয়ে আসলো। তার কথা শুনে তিনি কিবতীকে ডাকলেন, কিন্তু সে বৈধতাবশত মুসা আলাইহিস সাল্লামের কথায় কর্ণপাত করল না। তখন মুসা আলাইহিস সাল্লাম কিবতীর কাছে গিয়ে তাকে আঘাত করলেন। দুর্ভাগ্যবশত কিবতী সেই আঘাতে মারা গেল। মুসা আলাইহিস সাল্লাম আকস্মিক এই মৃত্যুতে বেশ ভয় পেলেন, বিচলিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন। মহান আল্লাহ তাআলা সূরা কাসাসে তার প্রার্থনা তুলে ধরেন এভাবে। মুসা বলল, এটা শয়তানের কাজ, সে তো প্রকাশ্য শত্রু ও পথ ভ্রষ্টকারী। সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি চরম ক্ষমাশীল, পরম দয়ালু। কিবতী হত্যার ঘটনা জানাজানি হলো পরদিন। মুসা আলাইহিস সাল্লাম অবস্থা পর্যবেক্ষণের জন্য নগরীতে গেলেন। দেখলেন গতকালের ইসরায়েলি আবার এক কিবতীর সাথে ঝামেলা জড়িয়েছে। তাকে সম্বোধন করে মুসা আলাইহিস সাল্লাম বললেন, তুমি তো খুব খারাপ লোক। ইসরায়েলি এই কথা শুনে ভয় পেয়ে চিৎকার করে উঠল, তুমি কি কিবতীর মতো আমাকেও মারতে চাও? তুমি তো এই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠাকারী না হয়ে স্বেচ্ছাচারী হচ্ছ। তার এই কথা শুনে কিবতী ফেরাউনের দরবারে গিয়ে হত্যার পরিস্থিতি সব খুলে বলল। ফেরাউন সব শুনে যথেষ্ট রেগে গিয়ে মুসা আলাইহিস সাল্লামকে হত্যার আদেশ জারি করেন। মুসা আলাইহিস সাল্লাম এক হিতকাঙ্ক্ষী থেকে এই খবর জানতে পেরে মাদায়ানের দিকে হিজরত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকটির কথা কুরআনে এভাবে বর্ণনা করেন। নগরীর দূর প্রান্ত হতে এক লোক দৌড়ে এসে বলল, হে মুসা, পরিষদ বর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করেছে, সুতরাং তুমি বাইরে চলে যাও, আমি তো তোমার কল্যাণকামী। হযরত মুসা আলাইহিস সাল্লাম স্বদেশ ত্যাগ করলেন। তিনি যাত্রা শুরু করলেন মাদিয়ানের উদ্দেশ্যে। তখনকার সময়ে যারা মরুভূমিতে যাত্রা করত তাদের উদ্দেশ্য থাকত পরবর্তী কূপের কাছে পৌঁছানো, কারণ সেখানে গিয়ে কূপের সুশীতল পানি পান করে প্রশান্তি লাভ করা যেত। হযরত মুসা আলাইহিস সাল্লাম মাদিয়ানের একটি মরুদ্যানে পৌঁছাতে সক্ষম হলেন। তিনি ছিলেন ক্লান্ত ও তৃষ্ণার্ত, তাই তিনি স্বাভাবিকভাবেই পানি পান করার ব্যাপারে আগ্রহী ছিলেন। কিন্তু সেখানে একদল রাখাল তাদের পালিত পশুদের পানি পান করাচ্ছিল। কিন্তু তিনি লক্ষ্য করলেন দুইজন রমণী তাদের পালিত পশু নিয়ে অপেক্ষা করছে পানি পান করার জন্য। তিনি ব্যাপারটি লক্ষ্য করলেন এবং জিজ্ঞেস করলেন কেন তারা তাদের পশুদের পানি পান করাচ্ছেন না। জবাবে তারা জানালো, তারা যেহেতু মেয়ে তাই তারা অপেক্ষা করছে কখন পুরুষ রাখালদের পানি পান করানো শেষ হয়, এরপর তারা তাদের পশুদের পানি পান করাবে। তারা এও জানায় তাদের পিতা বৃদ্ধ, তাই তিনি এ কাজে অপরায়ক, এজন্য তারা নিজেরা এখানে এসেছে। মুসা আলাইহিস সাল্লাম তাদের সাহায্য করলেন। কোন কোন রেওয়াতে আছে তখনকার দিনে রাখালদের অভ্যাস ছিল পানি পান করার পর কূপের মুখ বড় পাথরের ঢাকনা দিয়ে ঢেকে রাখা হতো, যা ছিল অনেক ওজন এবং বেশ কয়েকজন মিলে ঢাকনা সরাতে হতো। মুসা আলাইহিস সাল্লাম একাই সেই ঢাকনা সরিয়েছিলেন। তিনি তাদের সাহায্য করানোর পর নিজে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। জেনে রাখুন, এই রমণীদ্বয় ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সাল্লামের কন্যা। যদিও এ নিয়ে মতভেদ আছে, কিন্তু পবিত্র কোরআনের বর্ণনা থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। তো রমণীদ্বয় যখন নির্ধারিত সময়ের আগেই বাড়ি ফিরে এলো, তাদের পিতা হযরত শুআয়ব আলাইহিস সাল্লাম তাদের দ্রুত বাড়ি আসার কারণ জানতে চাইলেন। তারা ঘটনা খুলে বললেন তাদের পিতার কাছে। হযরত শুআয়ব আলাইহিস সাল্লাম সাহায্যকারী ব্যক্তিকে প্রতিদান দিতে চাইলেন। কন্যাদের একজনকে পাঠালেন তাকে ডেকে আনার জন্য। তারা গিয়ে জানায় তাদের পিতা ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এবং পারিশ্রমিক দেওয়ার জন্য ডেকেছেন। বাড়িতে পৌঁছানোর পর মুসা আলাইহিস সাল্লাম তার অতীতের ঘটনা খুলে বলেন। সম্ভাব্য কন্যাদ্বয় দুইজনই মুসা আলাইহিস সাল্লামের ঘটনা শুনছিলেন। তাদের মাঝে একজন তাদের পিতার কাছে আরজ করেন, গৃহের কাজের জন্য আপনার একজন চাকরের প্রয়োজন আছে, আপনি তাকে নিয়োগ করুন। শুআয়ব আলাইহিস সাল্লাম প্রশ্ন করলেন, তুমি জানলে কি করে সে কর্মদক্ষ? তার মেয়ে জবাব দিল, আমরা বকরিকে পানি খাওয়াতে পারছিলাম না, তিনি আমাদের বকরিগুলোকে পানি খাওয়ালেন। তিনি নিমিষেই কূপের ঢাকনা তুলতে সক্ষম হয়েছিলেন, অথচ সেই কূপের ঢাকনা তোলা বেশ কষ্টসাধ্য ছিল। একথা শুনে শুআয়ব আলাইহিস সাল্লাম মুসা আলাইহিস সাল্লামকে বললেন, আমার এক মেয়েকে তোমার সাথে বিয়ে দিব, তার বিনিময়ে তুমি 8 বছর আমার এখানে কাজ করবে, তবে তুমি চাইলে 10 বছরও থাকতে পারো। মুসা আলাইহিস সাল্লাম তার কথায় রাজি হলেন। অধিকাংশ তাফসীরবিদগণের মতে তিনি 10 বছরই পূর্ণ করেছেন। দীর্ঘ 10 বছর পর হযরত মুসা আলাইহিস সাল্লাম মাদায়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। সঙ্গে তার স্ত্রী ও শ্বশুর ইয়াকুব আলাইহিস সাল্লামের দেওয়া এক পাল বকরি। মাদায়ান থেকে কিছু দূর যাওয়ার পর এক রাতে প্রচন্ড ঝড় শুরু হলো, সেই সাথে গা হিম করা বাতাস। হযরত মুসা আলাইহিস সাল্লাম আলো জ্বালানোর চেষ্টা করলেন কয়েকবার, কিন্তু পারলেন না। হঠাৎ দেখলেন দূরের পাহাড়ে আগুনের শিখা জ্বলছে। তিনি ভাবলেন কেউ বোধহয় ওখানে আছেন, যার কাছ থেকে আগুন পাওয়া যাবে। তিনি স্ত্রী সাফুরাকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুনের দেখা পেয়েছি, হয়তো সেখানে কেউ আছে, আমি তার থেকে আগুন আর পথের দিশা জেনে নিব, যেহেতু আমরাও পথ হারিয়েছি। হযরত মুসা আলাইহিস সাল্লাম পাহাড়ের নিকট পৌঁছে হততম্ব হয়ে গেলেন। সবুজ শ্যামল পাতা ভরা গাছ থেকে আগুন বের হচ্ছে। হততম্ব ভাব কাটিয়ে যখন তিনি একটি শুকনো ডালে আগুন নিতে গেলেন, ঠিক তখনই শোনা গেল, হে মুসা, আমি সমস্ত জগতের প্রতিপালক। সূরা কাসাস আয়াত 30। অতঃপর তিনি আরো শুনলেন, হে মুসা, তোমার হাতে কি? তিনি বললেন, এটা আমার লাঠি, এতে আমি ভর দিয়ে চলি, এটি দিয়ে আঘাত করে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি।
এবং এটি আমার অন্যান্য কাজেও লাগে। আল্লাহ বললেন, ওটাকে জমিয়ে নিক্ষেপ করো। তিনি তাই করলেন। সঙ্গে সঙ্গে লাঠিটি এক বিশাল অজগর সাপ হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করলো। হযরত মুসা আলাইহিস সালাম ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি পিছন দিকে পালানোর চেষ্টা করলেন। তখন আল্লাহ বললেন, মুসা, এটাকে ধরো। মুসা আলাইহিস সালাম ধরতে সাহস পেলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, এটা ধরো মুসা, আমি তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবো, ঠিক সেই অবস্থায় সাথে তুমি পরিচিত। এটি ছিল তুর পর্বতে আল্লাহর পক্ষ হতে হযরত মুসা আলাইহিস সালামকে দেওয়া প্রথম মুজিজা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, তোমার হাত বগলে রাখো, ওটা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অপর এক নিদর্শন স্বরূপ। আল্লাহর কথা মতো তিনি হাত বগলে রেখে আবার বের করলেন। দেখা গেল তার হাত প্রদীপের আলোর মতো জ্বলজ্বল করছে। এতে তিনি আল্লাহর সাথে কথা বলছেন। এই বিশ্বাস তার অন্তরে আরো ভালোভাবে বিদ্ধমূল হয়ে গেল। এই দুটি নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, কারণ সবাই যেন মহান আল্লাহ পাকের অসীম ক্ষমতার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আরো বললেন, তুমি মিশরের ফেরাউনের নিকট যাও, তুমি তাকে আমার ইবাদতের দাওয়াত দাও, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি পৃথিবীর একমাত্র অধিপতি। তাকে বনি ইসরায়েলের প্রতি সদয় হতে বলো। নিশ্চয় সে অনেক জুলুম করেছে, সে দয়াময় আল্লাহকে ছেড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের জীবনের দীর্ঘ সময় ফেরাউনের প্রাসাদে কাটিয়েছে। শৈশবে মুখ পুড়ে যাওয়ার কারণে তার মুখে জড়তা সৃষ্টি হয়, অথচ নবুয়তের কাজ ভালোভাবে করার জন্য বিশুদ্ধভাষী হওয়া জরুরি ছিল। তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, হে আমার পালনকর্তা, হে আমার রব, আমার বক্ষ প্রশান্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারবর্গের মধ্যে থেকে আমার একজন সাহায্যকারী করে দিন, আমার ভাই হারুনকে। তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনা কবুল করলেন এবং অতি সত্বর মিশরে যাওয়ার আদেশ দিলেন। সেই সাথে মুসা আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিলেন তার প্রতি শৈশবের অনুগ্রহের কথা। সে কথা কোরআনে এভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ বললেন, হে মুসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেওয়া হলো। আমি তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম, তুমি মুসাকে সিন্ধুকে রাখো, অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও। অতঃপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে, তাকে আমার শত্রু বা তার শত্রু উঠিয়ে নেবে। আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে, যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও। মহান আল্লাহ তাআলার নির্দেশ মতো হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফিরাউনের প্রাসাদে গিয়ে তাকে দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহ প্রদত্ত মুজিজা প্রদর্শন করলেন, কিন্তু সে অধ্যতাবশত সেই মুজিজাকে নিছক জাদু বলে প্রত্যাখ্যান করলো। সে অঙ্গীকার করলো, তাচ্ছিল্য করে বলল, আমি তো কখনো শুনিনি যে আল্লাহ এক। আমি কেন, আমার পূর্বপুরুষদের কেউ একথা শোনেনি। অতঃপর তার সভাসদের লক্ষ্য করে বলল, হে আমার পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের অন্য উপাস্য আছে বলে আমি জানি না। হে হামান, আমার জন্য ইট পুড়িয়ে একটি সুইস প্রাসাদ নির্মাণ করো। হয়তো আমি সেখানে উঠে মুসার মাবুদকে দেখতে পাবো, তবে আমি মনে করি সে মিথ্যাবাদী। তারপর ফেরাউন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মুসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছো? অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি বিরাট প্রান্তরে জাদুর প্রতিযোগিতার দিন ঠিক করো। মুসা আলাইহিস সালাম বলল, উৎসবের দিন পূর্বাহে লোকজন সমবেত হবে। বিশাল মাঠে জাদু দেখানোর আয়োজন করা হলো। ফেরাউনের জন্য তার সিংহাসন এনে সামিয়ানার নিচে পাতা হলো। তার আশপাশে মন্ত্রীদের বসার জায়গা। অনেক বেশি লোক সমাগম হলো। দেশের সবচেয়ে দক্ষ জাদুকাররা এলো। সেই বিশাল জনসভায় মুসা আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে বললেন, দুর্ভাগ্য তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, তাহলে তিনি তোমাদের আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যে মিথ্যা উদ্বোধন করে সেই ব্যর্থ হয়েছে। মুসা আলাইহিস সালামের কথা শুনে তারা খানিক বিস্মিত হয়ে পরস্পর পরামর্শ করলো। তারপর মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, তুমি আগে শুরু করবে নাকি আমরা? তিনি বললেন, তোমরা আগে শুরু করো। জাদুকররা তাদের লাঠি আর দড়ি জমিয়ে নিক্ষেপ করলো। সেগুলো জাদুর প্রভাবে এদিক সেদিক ছোটাছুটি করলো। মুসা আলাইহিস সালাম এসব দেখে খানিক ভয় পান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভয় দিয়ে বললেন, ভয় করো না, তুমি বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো। এটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কলাকৌশল। জাদুকর যেখানেই থাকুক সফল হবে না। মুসা আলাইহিস সালাম তখন তার লাঠি জমিয়ে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে সেটি বিরাট আজদাহা হয়ে মাঠের সবগুলো সাপকে গ্রাস করে ফেলল। জাদুকর বুঝতে পারলো এ নিছক জাদু নয়। তারা সকলেই তখন সেজদায় অনবরত হয়ে ঈমান আনলো। প্রিয় পাঠক, হযরত মুসা আলাইহিস সালামের জীবনী কতটা ঘটনাবহুল আশা করি বুঝতে পেরেছেন। ফেরাউন যখন ঈমান আনলো না এবং বনি ইসরায়েল কেউ তার দাসত্ব হতে মুক্তি দিল না, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে মিশর ত্যাগ করার আদেশ দেন। রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে বের হয়ে পড়েন। ফেরাউন এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী প্রস্তুত করে বনি ইসরায়েলের পিছনে পিছনে যাত্রা শুরু করে। বনি ইসরায়েলের লোকেরা সমুদ্রের সামনে গিয়ে বেশ বড় বিপাকে পড়ে মুসা আলাইহিস সালামকে বললেন, সামনে তো সমুদ্র, আর পিছনে ফেরার আর জায়গা নেই।
ফেরাউনের লস্কর বাহিনী চলে আসছে, এখন আমরা কি করব? এই সাগর হলো সেই সাগর যাকে আমরা আজ লোহিত সাগর নামে চিনি। মুসা আলাইহিস সালাম বললেন, হতাশ হবেন না, আমাদের সাথে আল্লাহ আছেন। তৎক্ষণাৎ আল্লাহ ওহী নাজিল করে বলে দিলেন, তোমার হাতে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, এতে তোমাদের জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টি পথ তৈরি হয়ে গেল। পিছন থেকে ফেরাউন বাহিনী সেই রাস্তায় ঢুকতে সমুদ্র মিলিত হয়ে তাদের গ্রাস করে নিল। পবিত্র কুরআনে ব্যাপারটি এভাবে বর্ণিত হয়েছে যে আল্লাহ বলেন, আমি মুসার প্রতি এই মর্মে ওহী করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্মাণ করো। পেছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না। অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করলো এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলো। ফেরাউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎপথ দেখায়নি। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করে অন্যত্রে গিয়ে বসতি স্থাপন করলেন। সেখানে থাকাকালীন সময় আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করেন। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাতের জন্য তুর পর্বতে 40 দিন ইত্তেকাফ করেন। সেই ফাঁকে বনী ইসরাইল গোবৎস পূজা শুরু করে। যদিও তিনি তাদেরকে হারুন আলাইহিস সালামের দায়িত্ব রেখে গিয়েছিলেন, কিন্তু বনী ইসরাইল তাকে মান্য করেনি। মুসা আলাইহিস সালাম এসে যখন এসব দেখলেন তখন সে বেশ রাগান্বিত হলেন। এই গোবৎস পূজার কারণে তখন বনী ইসরাইলকে চরম শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল ফিলিস্তিনিতে। তার মৃত্যুর জন্য যখন মালাকুল মাউত আসলো তখন তাকে মুসা আলাইহিস সালাম চোটে একটি চড় মারছিলেন। মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না। আল্লাহ বললেন, তাকে একটি ষাঁড়ের পিঠে হাত রাখতে বলো, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে তাকে ততগুলো বছর হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম এর কথা শুনে বললেন, তাহলে সে মৃত্যু এখনই হোক। এরপর তিনি হাতে একটি পাথর নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ঢিল ছুড়লেন। পাথরটি যেখানে গেল সেখানে তাকে পৌঁছে দেওয়ার অনুরোধ করলেন। অতঃপর সেখানেই তিনি ইন্তেকাল করলেন। তার হায়াত ছিল 120 বছর। দীর্ঘ আয়ুষ্কাল তিনি তার গোত্র বনী ইসরাইলকে পথ প্রদর্শন করেছেন। এর মাঝে 40 বছর তিনি তার গোত্রকে নিয়ে এসেছেন মিশর থেকে ফিলিস্তিনিতে। সারা জীবন তিনি কোনো সুখ ভোগ করেননি। তিনি তার জীবন কাটিয়েছেন তার গোত্র বনী ইসরাইলের জন্য। তাদের নানা বিপদ আপদে তিনি অকুণ্ঠভাবে সহযোগিতা করেছেন। গল্পটি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।